২২ নম্বর কোয়েশ্চেন আমরা চলে এসেছি। 226 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, বলছে যে দি নাম্বার এত, এই যে বড় একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটা 3 আর 11 এই দুটো দ্বারাই ডিভিজিবল, দুটো দিয়ে ভাগ যায় নাকি একটা দিয়ে ভাগ যায়, এরকম আমাদের কোশ্চেন করেছে। তো একটা জিনিস মনে রাখবে, যে কোনো সংখ্যাকে যদি আমরা একটা 3 ডিজিটের সংখ্যা, সাপোজ 1 2 3, এই সংখ্যাটাকে যদি দুবার রিপিট করি, একটা 3 ডিজিটের সংখ্যাকে আমরা যদি দুবার রিপিট করি, তবে কি হবে, তবে সেই সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যায়। দেখো যে কোনো, এখানেও তুমি দেখো 311 311 311 311 311 311 311 311কে রিপিট করা আছে। তো 311কে যখন দুবার আমরা রিপিট করলাম, অর্থাৎ এই 6টা ডিজিট, এটাকে আমাদের 11 দিয়ে ভাগ যাবে। দেখো ভাগ করে দেখো, 11 2 22, হাতে 9 থাকবে 91 হবে, 11 8 88, 3 বাজবে 33, 11 3 33, 11 1 11, কাটা ভাগ চলে যাচ্ছে। তো এরকম 6টা করে, মানে 3 আবার 3 6, এই এইগুলোকে 11 দিয়ে ভাগ যাবে, 1 2 3 1 2 3 এই অবধি। অর্থাৎ যখনই একটা 3 ডিজিটের সংখ্যাকে তুমি দুবার রিপিট করলে যে নতুন সংখ্যাটা হলো, সেইটুকু অংশ অবধি 11 দিয়ে ভাগ চলে যায়। অর্থাৎ এইটুকু অবধি 11 দিয়ে ভাগ মিলে যাবে, তারপর আবার ভাগ দেওয়া স্টার্ট করবে, ভাগ মিলে যাবে, এখানে ভাগ মিলে যাবে, লাস্টে কত আসলো 311। তো এই অবধি মিলে গেল, বাঁচলো তাহলে আমার 311। তো এই 311কে কি 11 দিয়ে ভাগ যায়, আমরা যায় কিনা দেখব। তাহলে 11 দিয়ে যদি ভাগ করি, 11 দুনে 22, 8 আর 9 91, ভাগ কিন্তু মিলছে না, অর্থাৎ এই টোটাল সংখ্যাটা কিন্তু 11 দিয়ে ভাগ দিলে ভাগ মিলবে না। এবার গল্প আসলো 11 দিয়ে তো মিললো না, ঠিক আছে। এখানে 11 এইভাবে আমরা দেখলাম, 11 আলাদা ডিভিজিবিলিটি নিয়ম আছে, সেটাও চেক করতে পারো অড প্লেসেরগুলোকে যোগ করে, বাট সেটা এক্ষেত্রে একটু বড় হয়ে যাবে। এবার 3 দিয়ে আসছি। তো 3-এর বিভাজ্যতার নিয়ম কি? 3-এর বিভাজ্যতার নিয়ম হচ্ছে, এই সবগুলো যে ডিজিট আছে, সবগুলো ডিজিটকে যোগ করলে যে নতুন সংখ্যাটা তৈরি হবে, তাকে যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে বড় সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। এবার দেখো সবগুলো ডিজিট বলতে কি, এখানে তো 311 বারবার রিপিট হচ্ছে। তো 311 মানে কত হচ্ছে, 3 আর 1 4 আর 1 5। 311 মোট কতবার আছে, একবার, দুইবার, তিনবার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার আছে টোটাল। তাহলে ইন্টু 7 করে দাও, 7 5 35, তাহলে সমষ্টি হয়ে যাবে 35। এখানে সব ডিজিটগুলোর সমষ্টি 35 হবে। 35কে 3 দিয়ে ভাগ দিলে ভাগ মিলে না, অর্থাৎ এই টোটাল সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ দিলে মিলবে না, 11 দিয়েও ভাগ দিলেও মিলবে না। অর্থাৎ নাইদার ডিভিজিবল বাই 3 নর বাই 11, 3 এবং অথবা 11 কোনোটি দ্বারা বিভাজ্য নয়। এরপরে আসছে 325 ইজ এ 6 ডিজিট নাম্বার, ইট ইজ ডিভিজিবল বাই। তো 325 আমি বললাম যে কোনো একটা 3 ডিজিটের সংখ্যাকে যদি দুবার রিপিট করি, সেটা 11 দিয়ে ভাগ দিলে মিলে যাবে। তো দেখো ভাগ দিয়ে দেখো, তাও 11 2 22 যদি করো, এখান থেকে হাতে থাকবে 8 আর 2 10, ঠিক 105 হচ্ছে, 11 9 99, হাতে 6 বাজবে 63 হচ্ছে, তাহলে 11 5 55, 8 বাজবে 82 হবে, 11 7 77, আর 5 হচ্ছে 82 55, 11 5 55। অর্থাৎ 11 দিয়ে তো এটা ভাগ দিলে মিলবে। ওরা বলছে 7 অনলি, শুধুমাত্র 7 দিয়ে ভাগ যাবে, 11 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে যে অপশনগুলোতে 11 নেই সেগুলো বাদ হয়ে যাবে। 7 অনলি হবে না, কারণ 11 দিয়ে ভাগ যায়। 13 অনলি না, কারণ 11 দিয়ে ভাগ যায়। এবার গল্প হলো, শুধু কি 11 দিয়ে ভাগ যাবে, নাকি 7 11 13 সবগুলো দিয়ে ভাগ যাবে? 7 দিয়ে দেখো, 7 4 কত হয় 28, হাতে থাকলো কত 4 32 45 হলো, 7 6 42 3 33, 7 4 28, হাতে বাঁচলো 5 52, 7 7 49, 7 5 35, 7 দিয়েও মিলছে। 13 দিয়ে ভাগ করলে 13 দিয়েও মিলবে, 7 11 13। অর্থাৎ এই যে কোনো একটা 3 ডিজিটের সংখ্যাকে তুমি যদি দুবার রিপিট করো, সেটাকে 7 দিয়ে ভাগ দিলেও মিলবে, 11 দিয়ে ভাগ দিলে মিলবে, এবং কত 13 দিয়ে ভাগ দিলেও মিলবে। এবার দেখো পরেরটা আমরা দেখে নিই। ইফ দি 7 ফিগার নাম্বার, এই যে 7 ফিগারের একটা নাম্বার অ্যাজ আ মাল্টিপল অফ 13, 13 গুণিতক, অর্থাৎ 13 দিয়ে ভাগ দিলে ভাগ মিলে যায়, তাহলে এখানে এক্সের মান কত হবে? 30x0103, এটা 13 দিয়ে ভাগ দিলে মিলবে, তাহলে এক্সের মান কত হবে? তো 13 দিয়ে ভাগ দিলে যেহেতু মিলবে, তাহলে আমরা কী করি, এখানটায় দেখো ভাগ করো, ওকে। 13 দিয়ে করলে 13 দুনা কত হয় 26, হাতে থাকে কত 4। এবার এখানে অপশানসের থেকে পুট করে দেখলে আমাদের বেশি সুবিধা হয়। তো সর্বপ্রথম দেখো 13, এখানে যদি তুমি 1 নাও, সাপোজ করো এখানে 1 নিচ্ছ, তাহলে এই সংখ্যাটা 3010103 হবে, ঠিক আছে, 3010103। এবার এটাকে যদি আমি 13 দিয়ে ভাগ দিই, তাহলে 13 2 হবে কত 26, এখানে 13 2 26, হাতে থাকবে কত 4 41 হলো, 13 3 39, 2 গেল 20 হলো, 13 13, হাতে থাকবে 7 71, 13
13 71 হলো, 13 4 52, 13 5 65, 13 5 65, হাতে থাকবে 6 60, 13 4 52, 8 হচ্ছে 83, ভাগ মিলছে না। তাহলে এটাতে আমাদের ভাগ দিলে মিলছে না। তার 1 দিয়ে হলো না। 6 যদি নিই এখানটায়, তাহলে দেখি 13 2 26, হাতে থাকবে কত 4, 46 হচ্ছে। 13 3 39, হাতে থাকবে 7, তাই না? 70 হলো। 13 5 65, হাতে বাজবে 5, 51 হবে। 13 3 39 হয়, তাহলে 13 3 39 করলে 12 বাঁচলো। 12 মানে 120 হলো। এবার 13 9 117 হয়, 3 33, তাও যাচ্ছে না। অর্থাৎ 1 আর 6 দিয়ে হবে না। মানে জাস্ট একটু চেক করবে তোমরা, ভাগ করে করে দেখবে, নাথিং এলস, আর কিছু নয়। এগুলোর ক্ষেত্রে কোনো ট্রিক্স মনে রাখার প্রয়োজন নেই। পরীক্ষাতে এটুকু করতে খুব বেশি টাইম লাগবে না, এটুকু ক্যালকুলেশন তোমরা করে নিতেই পারবে আশা করি। 3070103, আলাদা করে কোনো ট্রিক্স মনে রাখার কোনো দরকার নেই, এমনি করবে তাতেই হয়ে যাবে। হার্ডলি কত 30 সেকেন্ডস লাগবে এই কোটাটা প্রসেসটা করতে। আমি বোঝাচ্ছি তাই টাইম লাগছে, বাট তোমাদের অত টাইম লাগবে না। এখানে যদি 7 থাকতো তাহলে 13 2 26 হতো, 13 2 26 হতো। হাতে থাকতো 4, 47 হতো। তাহলে 13 3 39, 8 বাজতো হচ্ছে 80, 13 6 78, 2 হতো 21, 13 13 9 90, 13 6 হচ্ছে গিয়ে 78, 12 হচ্ছে 123 হতো, ঠিক? তো 123কেও ভাগ দিলে মিলছে না, তাহলে আমাদের আলটিমেটলি লাস্টে এটা আর চেক করার প্রয়োজন নেই, 8 বসালে আমাদের ভাগ মিলে যাবে। তোমরা এটা চেক করে দেখে নিতে পারবে, ঠিক আছে? নেক্সট আসছি, কারণ দেখো এই ধরনের কোশ্চেন এখন সাধারণত পরীক্ষাতে এখন আসে না, সাধারণত আসে না। এটা তোমাদের ইউজ করতে হতে পারে কোনো না কোনো কোশ্চেনের মধ্যে, বাট এমনি এই ধরনের কোশ্চেন খুব কম আসে। এগুলো আজ থেকে অনেক দিন আগে আসতো, এখন চেঞ্জ হয়ে গেছে কোশ্চেন প্যাটার্নগুলো। If a number is divisible by both 11 and 13, then it is must be necessarily, একটা নাম্বার যদি 11 আর 13 দুটো দিয়েই ভাগ যায়, তাহলে এইগুলোর মধ্যে কোনটা দিয়ে ভাগ যাবে? 429 দিয়ে ভাগ যাবে সেই সংখ্যাটাকে, 11 গুণ 13 দিয়ে ভাগ যাবে, 11 যোগ 13 দিয়ে ভাগ যাবে, নাকি 13 মাইনাস 11 দিয়ে ভাগ যাবে? তো একটা সংখ্যা যেটা 11 আর 13 দুটো দিয়ে ভাগ যায়, এরকম একটা সংখ্যা তুমি নিয়ে নাও, সেই সংখ্যাটা কি নিতে পারো? 11 × 13, সব থেকে ছোটো সংখ্যা একটা নিলাম, 11 × 13। তাহলে অবভিয়াসলি দেখো 11 দিয়ে ভাগ যায়, 13 দিয়েও ভাগ যায় কোনো একটা সংখ্যাকে, তাহলে সেই সংখ্যাটা কি 11 দিয়েও যদি ভাগ যায়, 13 দিয়েও ভাগ যায়, তাহলে এই দুটোকে গুণ করলে যেটা হচ্ছে সেটাতে অবভিয়াসলি ভাগ যাবে, স্বাভাবিক কথা। কোনো একটা সংখ্যাকে যদি 11 দিয়ে ভাগ যায়, মানে সেই সংখ্যাটার মধ্যে 11 একটা গুণিতক আছে, একটা ফ্যাক্টর হচ্ছে 11, 13 একটা গুণিতক, তো তাদের গুণফল দিয়ে অবশ্যই ভাগ যাবে। সো ডিভিজিবল বাই 11 × 13 হবে, এটা তো খুব ইজি। হুইচ অফ দি ফলোয়িং নাম্বারস আর কমপ্লিটলি ডিভিজিবল বাই 7, এর মধ্যে কোনটা 7 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল? তো দেখতেই পাচ্ছ 181কে দুবার রিপিট করা হয়েছে। তাহলে আমি জানি যে একটা কোনো সংখ্যাকে, 3 ডিজিটের কোনো একটা সংখ্যাকে যদি দুবার রিপিট করা হয়, তাহলে যে নতুন সংখ্যাটা তৈরি হয় তাকে 7, 11, 13 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এর আগে 7 দিয়ে ভাগ যাবে। এখানেও দেখো 891কে দুবার রিপিট করা হয়েছে, তাহলে এটাকেও ভাগ যাবে। 120কে দুবার রিপিট করা হয়েছে, তাহলে এটাকেও ভাগ যাবে। 195কে দুবার রিপিট করা হয়েছে, তো এটাকেও ভাগ যাবে। তো 7 দিয়ে এদের সবগুলোকে ভাগ যাবে, অর্থাৎ অল আর ডিভিজিবল এখানটা হচ্ছে। ইফ এক্স অ্যান্ড ওয়াই আর 2 digits of the number এত such that the number is divisible by 80, then x plus y equal to, এরকম কোশ্চেন পরীক্ষাতে আসে। 653 XY এসএসসির পরীক্ষাগুলোতে বিশেষ করে দেখতে পাওয়া যায়, একটা কোশ্চেন থাকেই 653 XY, যেখানে x একটা অঙ্ক আর y একটা অঙ্ক, এই টোটাল সংখ্যাটাকে 80 দিয়ে ভাগ যায়, তাহলে x plus y এর মান কত? তো যেহেতু 80 দিয়ে ভাগ যায়, 80 মানে আমি এখানে লিখতে পারি 8 × 10, 8 10 80। 80 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে 8 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে। এবার কোনো সংখ্যাকে 10 দিয়ে তখনই ভাগ যায় যদি তার শেষের ডিজিটটা 0 হয়, তার মানে আমি এখান থেকে পেয়ে গেলাম y হচ্ছে 0, y 0, অর্থাৎ সংখ্যাটা 653x 0 অবধি পেয়ে গেলাম। এবার এই সংখ্যাটা 8 দিয়েও যেহেতু ভাগ যায়, যেহেতু 8 দিয়ে ভাগ যায়, 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্ট 3টে ডিজিট নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেটাকেও 8 দিয়ে ভাগ যেতে হবে, তাহলেই আমার টোটালটা 8 দিয়ে ভাগ যাবে। তো যেহেতু টোটালটা 8 দিয়ে ডিভিজিবল, যেহেতু 80 দিয়ে ভাগ যায় মানে 8 দিয়েও ভাগ যায়, তাহলে এক্সের জায়গায় এমন একটা ডিজিট বসবে যাতে এই 3 জায়গায় এমন একটা ডিজিট বসবে, এই সংখ্যাটা 8 দিয়ে ভাগ যাবে। কত হতে পারে দেখো, 2 নিতে পারি, 8 4 32 40, তাহলে 2 যদি বসে 8 দিয়ে আমার ভাগ যাচ্ছে। আর কোনো রকমভাবে হতে পারে কি না, 2 এর ভ্যালু 2, আর কোনো কিছু হতে পারে কি 3, এখানটায় যদি আমি অন্য কিছু বসাতাম, সাপোজ করো 8 3 24, এখানে যদি 2 এর জায়গায় মনে করো 3 বসাতে, তাহলে ভাগ যেত না। 4 যদি বসাও 8 4 32 যাবে না। 5 যদি বসাও 8 4 32, তাও যাবে না। 6 যদি বসাও 8 4 32, 6 যদি বসানো যায় তাহলে 8 4 32, 8 5 40 মিলে যাবে, তাহলে কিন্তু ডিভিজিবল হবে আবার 6 হলে পরে। আর যদি 8 বসাতাম, ঠিক আছে, তাহলে 8 4 32 হতো না। 9 যদি বসাতাম
তাও হতো না। অর্থাৎ এক্সের মানটা 2ও হতে পারে 6ও হতে পারে, এক্সের ভ্যালু 2ও হতে পারে, এক্সের ভ্যালু 6ও হতে পারে, কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা হবে 0। তাহলে আমাকে এখানে কোশ্চেনে এবার চেয়েছে এক্স প্লাস ওয়াইয়ের মান কত। তো এক্স প্লাস ওয়াইয়ের মান 2 আর 0 যোগ করলে 2, অথবা 6 আর 0 যোগ করলে 6। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান 2ও হতে পারতো 6ও হতে পারতো, কিন্তু অপশানসে দেখো শুধু 6 দেওয়া আছে, 2টা দেওয়া নেই। তো অপশানগুলো এইভাবেই দেওয়া থাকবে। অপশান হিসাবে আমরা 6 অ্যান্সার করলাম। যদি দুটো উত্তর একসাথে দেওয়া থাকতো তাহলে সেই অপশানটা ভুল ধরে নেওয়া হবে, একটাই আমাদের দেওয়া থাকবে। অথবা এরকম থাকতে পারে যে 2 এবং 6 দুটোই পসিবল, এরকম অপশান থাকতে পারে, অর্থাৎ অপশান হিসাবে আমরা অ্যান্সার করব। The 6-digit number 5ABB7A is a multiple of 33 for non-zero digits A and B. Which of the following could be possible value of A plus B? 5ABB7A এটা 33 দিয়ে ভাগ যায়। এবার 33 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে 11 × 3 = 33, অর্থাৎ এই সংখ্যাটা 33 দিয়ে ভাগ যায় মানে 11 দিয়েও ভাগ যাবে, সরি, আর 3 দিয়েও ভাগ যাবে। ওকে, আর এ আর বি নন জিরো ডিজিটস, অর্থাৎ এ আর বি এর মান 0 হওয়া চলবে না, এটা বলে দেওয়া আছে। তাহলে কি হতে পারে এ প্লাস বি এর মান, এ প্লাস বি এর মান কত হতে পারে? তো দেখো, সর্বপ্রথম গল্প হচ্ছে 11 দিয়ে 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে আমাদের সবগুলো ডিজিটের যে যোগফল, সেই যোগফলটা আমাদের কিন্তু 3 দিয়ে ভাগ যাওয়ার কথা। তো এবার দেখো, এখানে আমরা সবগুলো ডিজিট যদি যোগ করি তাহলে 7 আর 5 12 হবে, 2A হবে আর 2B হবে, 12, আর এখান থেকে 2 কমন নিলে হচ্ছে এ প্লাস বি। তাহলে আমি এবার দেখো 12 তো অলরেডি আছেই এখানটায়, তাহলে এই পার্টটুকুর মান এমন একটা হওয়া উচিত যাকে 3, যাতে যোগ করলে 12-র সাথে 3 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, তো 12-র সাথে কত আসলে পরে 3 দিয়ে ভাগ যেতে পারে? যদি 15 হতো তাহলে হতো, তাহলে এখানে 3 আসলে পরে হতো, কিন্তু 3 তো কোনোভাবে পসিবল নয়, কারণ 2 অলরেডি আছে। এখানে যাই এ প্লাস বি এর যাই মান হোক না কেন, সেটা 2-এর সাথে যোগ করে জোড় সংখ্যায় আসবে। তাহলে এ প্লাস বি এর মান আমাদের এ প্লাস বি এরই ভ্যালু চেয়েছে। তাহলে এ প্লাস বি এর ভ্যালু দেখো, অপশন থেকে দেখো 8 যদি নাও তাহলে 8 × 2 = 16, 16 আর 12তে হচ্ছে 28, 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এ প্লাস বি এর মান 8 হবে না। এ প্লাস বি এর মান যদি আমি 9 নিই তাহলে 9 × 2 = 18 আর 12তে হচ্ছে 30। ইয়েস, ইট ইজ পসিবল যে 3 দিয়ে ভাগ যায়। আমাদের বলেছে কুড বি এ পসিবল ভ্যালু, তার মানে এ প্লাস বি এর মান আমি 9 নিতে পারি। যদি 9 নিই তাহলে 9 × 2 = 18 আর 12তে 30 হবে, 30কে 3 দিয়ে ভাগ যায়, অর্থাৎ টোটাল সংখ্যাটাকেও 3 দিয়ে তার মানে ভাগ যাচ্ছে, অর্থাৎ এ প্লাস বি এর মান আমার 9 হতে পারে। আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম। 11 দিয়ে চেক করার আমাদের প্রয়োজনীয়, কারণ যে কোনো একটা দিয়ে আমাদের দেখলে পরে আমাদের হয়ে যাচ্ছে কুড বি এ পসিবল ভ্যালু। তো এটা 11টা চেক করার প্রয়োজন পড়বে না এখানটাতে, আমরা এটা দিয়েই দেখে নিতে পারলাম যে এ প্লাস বি এর পসিবল একটা ভ্যালু কি 9, একটা পসিবল ভ্যালু আছে এ প্লাস বি এর, যেটা এখানে আমাদের হতে পারে। আমরা এ আর বি এর মানটা আলাদা করে বের করলাম না, ডাইরেক্ট এ প্লাস বি এর মান বের করে নিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ ডিভিজিবল বাই 99? নিচের কোন সংখ্যাগুলি 99 দিয়ে ভাগ যাবে? তো 99 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে 9 × 11, অর্থাৎ 9 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে। 9 দিয়ে বিভাজ্যতার কী নিয়ম? সবগুলো ডিজিটের যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ যাবে। 5 আর 4 9, 3 12, 12 আর 4 16, 17 18 হচ্ছে, 18কে 9 দিয়ে ভাগ যায়। তো একটা পসিবিলিটি আছে যেটা আমাদের উত্তর হতে পারে, এখনই ডেফিনেটলি বলবো না, কারণ 11 দিয়েও চেক করতে হবে। 9 আর 2 11 আর 7 18, 1 19, 20 4 24, 3 27, এটা 27 হচ্ছে, এটাও 9 দিয়ে ভাগ যায়, পসিবিলিটি আছে। 6 আর 4 10, 10 আর 4 14, 3 17 আর 18, 18 আর 9 27, এটারও পসিবিলিটি আছে, কারণ এটাও 9 দিয়ে ভাগ যায়। 4 4 8 2 10, 7 17 3 20 25 হচ্ছে, এটা 9 দিয়ে ভাগ যায় না, তো এটা অ্যান্সার কোনো রকমভাবেই হতে পারে না। বাকি তিনটের মধ্যে অপশনস আমাদের পসিবল। তাহলে 11 দিয়েও চেক করতে হবে, 11 ডিভিজিবিলিটি রুলগুলো এক এক করে চেক করতে হবে আমাদেরকে এখানটাতে। প্রথমটাতে তার নিয়ম কি? এই যে অড প্লেস মানে বিজোড় সংখ্যক পজিশনের নাম্বারগুলো, ডিজিটগুলোকে যোগ করো, 5 আর 3 8 আর 1 9, আর এগুলোকে যোগ করো 4 4 8 আর 1 9। এই দুটোর বিয়োগফল যদি 0 আসে বা 11-র গুণিতক আসে তাহলে সেটা 11 দিয়ে ভাগ যাবে। 0 এলো, 0 হচ্ছে 11 দিয়ে ভাগ যায়, 11 0 0, তো 0 যদি আসে তাহলে এইটা 11 দিয়ে ভাগ গেল, অর্থাৎ এই সংখ্যাটা 11 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা 9 দিয়েও ভাগ গেল, 11 দিয়েও ভাগ গেল, তার মানে 99 দিয়েও ভাগ যাবে। আর চেক আমরা করবো না বাকিগুলো। দ্য ডিজিটস ইন্ডিকেটেড বাই স্টার ইন এত সো দ্যাট দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 99। 3 4 2 2 2 1 3, দুটো স্টার দেওয়া আছে। এই স্টারের পজিশনে কি বসবে যাতে এটা 99 দিয়ে ভাগ যায়? তো 99 আমি তো বললাম 99 মানে হচ্ছে 9 × 11, তো
তো 9 দিয়ে ভাগ যেতে হবে প্রথম কথা। তাহলে 4 আর 3 7, 8 9, 2 11, 12 13, 14 3 17 অলরেডি হয়ে যাচ্ছে। এখানে এমন একটা ডিজিট বসাবো যাতে পরে যোগ করলে এমন একটা সংখ্যা তৈরি হবে যাকে 9 দিয়ে ভাগ যায়। অপশন থেকে নিয়ে নিই আমরা যে এই স্টারের পজিশন, দুটো স্টার দেওয়া আছে এখানে 1 এবং 9। দ্য ডিজিটস ইন্ডিকেটেড বাই স্টার ইন এত শো দ্যাট দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই। আচ্ছা, এখানে দুটো স্টারের জায়গায় কি বসবে? 1 আর 9 যদি বসাও তার মানে 1 + 9 আরও অ্যাড করে দাও, 27 হচ্ছে। 27কে কিন্তু 9 দিয়ে ভাগ যায়, তাহলে এটা ভাগ যাবে, তো 1 আর 9 হতে পারে। এবার 1 আর 9 পসিবল আছে। 7 আর 3 যদি বসাও তাও 10 হচ্ছে তোমার, তাহলে সেক্ষেত্রে এটাও পসিবল হয়ে যাচ্ছে যে 27 হচ্ছে, 9 দিয়ে ভাগ যায়। তুমি যদি 4 আর 6 বসাও তাও 10 হচ্ছে, 5 5 বসাও তাও 10 হচ্ছে। অর্থাৎ 9 দিয়ে চেক করাটা আমাদের এখানে মানে ভুল হয়ে যাবে। 9 দিয়ে চেক করাটা প্রয়োজন মানে দরকারটা নেই, কারণ 9 দিয়ে চেক করলে প্রতিটাতেই ঠিক আসছে। তাহলে আমাকে চেক করবো 11 দিয়ে। তো 11 ডিভিজিবিলিটি চেক করার নিয়ম কি? অড প্লেস, অর্থাৎ এটা 1 3 5 7 আর 9 নাম্বার পজিশনের ডিজিটগুলোকে যোগ করো। 3 আর 2 না 5, আর 2 7, আর 3 10, 10 প্লাস স্টার, 10 প্লাস স্টার এটা। আর এগুলো যদি যোগ করা যায় বাকিগুলো, তাহলে 4 আর 2 6, 6 আর 1 7 প্লাস স্টার। তো এই দুটোকে এবার দেখো অপশন থেকে নাও। এটা যেহেতু 1 9 বলছে, যদি এটা 1 9 হয় তাহলে এটা আমরা 9 নিয়েছিলাম, এটা হচ্ছে ইউনিট 1 নাম্বারটা, মানে ইউনিট এই প্লেসটা এখানে আছে, তাই এটা 9 হবে আর এটা 1। তাহলে 10 আর 9 19 হলো, আর 7 আর 1 8 হলো। 19 থেকে যদি 8 বাদ দাও কত হয়? 11 হয় না? আর 11 আসলো মানে আমরা জানি 11 ডিভিজিবল, তার মানে 11 দিয়ে ভাগ চলে যাবে। যদি এখানে 1 আর 9 বসে তাহলে ভাগ চলে যাবে। তাহলে এটাই আমরা নেব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ এটা 9 দিয়েও ডিভিজিবল। মানে এখানে যদি স্টারের পজিশনে 1 আর 9 বসাও তাহলে টোটাল সংখ্যাটা 9 দিয়েও ভাগ যাবে, 11 দিয়েও ভাগ যাবে, অর্থাৎ 99 দিয়ে ভাগ যাবে। নেক্সট দেখো, 37x3 is a 4-digit natural number divisible by 7, then the place marked as x এর জায়গায় কত হবে? 37x3 এটা 7 দিয়ে ভাগ যায়, তো এটাতে 7-এর ডিভিজিবিলিটি রুল তো বসানোর কোনো দরকার নাই, মনে রাখারও প্রয়োজন নেই, জাস্ট ভাগ করো। 7 5 35, হাতে থাকলো 2, এবার অপশানগুলো দিয়ে দেখো, যদি তুমি 0 বসাও তাহলে 2 0-তে 20 হবে, 7 2 না 14। দেখো এখানে যদি তুমি 0 নিতে 3703 নাও তাহলে দেখো 7 5 35, হাতে থাকবে 2 20, 7 2 না 14, 6 63, 7 9 63, ভাগ মিলে যাচ্ছে। অর্থাৎ এই এক্সের পজিশনে যদি 0 থাকে তাহলে এটা 7 দিয়ে ডিভিজিবল হবে, এক্সের পজিশনে 0 থাকলে। If the 7-digit number এত is divisible by 225, then the values of p and q respectively, যদি এই 7 ডিজিটের নাম্বারটা 225 দিয়ে ভাগ চলে যায় তাহলে p আর q এর মান কি কি হবে? 8 7 6 p 37q। তো এটা কত? 225 মানে অ্যাকচুয়ালি আমরা কি জানি 15 × 15-তে 225 হয়, তার মানে 15 × 15কে তুমি লিখতে পারো 5 × 3 আর 5 × 3, দ্যাট মিনস বা লিখতে পারো 5 × 5 × 9। অর্থাৎ এই 225 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে 5 5 25 দিয়ে ভাগ যাবে আর 9 দিয়ে ভাগ যাবে, বা বলতে পারি একটা 5 দিয়ে তো অন্তত ভাগ যাবেই যাবে আর 9 দিয়ে ভাগ যাবে। তো 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টে যে ডিজিটটা সেটা 5 বা 0 হতে হবে। তাহলে কিউ এর মানটা 0 হতে পারে বা 5 হতে পারে, ঠিক? তাহলে আমি দুটো পসিবিলিটি পেয়ে গেলাম, 876p 370 অথবা হতে পারে 876p 375। এবার 5 দিয়ে ডিভিজিবিলিটি হয়ে গেল, এবার 9 দিয়ে ভাগের নিয়ম কি? ডিজিটগুলোকে যোগ করে যে সংখ্যাটা হবে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে টোটাল সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। তো যোগ করা স্টার্ট করো, 8 আর 7 15, 15 6 21, 21 আর 3 24, 24 6 30, 31 আর 0-তে 31, 31 অলরেডি হলো। তাহলে পি এর জায়গায় এমন একটা ডিজিট বসবে যাতে যোগ করলে যেটা হয় 9 দিয়ে যেন ভাগ যায়। তাহলে এখানে 5 যদি বসে তাহলে 31 আর 5 36 হয়, 9 দিয়ে ভাগ চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি পি এর মানটা আমার কত আসবে? যদি এটা 0 হয়, যদি 0 হয় তাহলে পি এর মান হবে আমার কত? 5। আর যদি এটা 5 হতো তাহলে পি এর মান কত? দেখো সেম 9 দিয়ে চেক করি, 7 আর 5 12, 12 আর 3 15, 6 21, 21 আর 7 28, আর 8 হচ্ছে 36 অলরেডি হয়ে গেল। তার মানে 36কে তো অলরেডি 9 দিয়ে ভাগ চলেই যাবে, তাহলে পি এর মানটা ন্যূনতম কত হতে পারবে? পি এর মানটা 9 হতে পারে ন্যূনতম। পি এর মান যদি 9 হয় তাহলে 36 আর 9 45, 9 দিয়ে ভাগ মিলবে। তাহলে যদি আমরা কিউকে 5 নিই তাহলে পি এর মান হবে 9, কিউকে 0 নিলে পি হবে 5, কিউকে 5 নিলে পি হবে 9। তাহলে ওরা বলেছে
পি আর কিউ এর মানগুলো কত কত হবে। তাহলে পি আর কিউ এর মানগুলো 5,0 হতে পারে অথবা 9,5 হতে পারে। অপশানসে আসি 5,0 9,5। তো 5,0 দেখো নাই রেসপেক্টিভলি কথাটা লেখা আছে, তার মানে অ্যান্সারগুলো রেসপেক্টিভলি আছে, অর্থাৎ প্রথমটা পি এর মান হতে হবে, পরেরটা কিউ এর মান হতে হবে। আর পি এর মান হচ্ছে আমার এসছে পি কিউ 5095, 50 নেই কোথাও, 95 আছে। তাহলে আমি এটাকে টিক মার্ক এখানে করব, 05কে কিন্তু করব না, কারণ ওটা কিউ আর পি এর মান হয়ে যাবে, পি কিউ এর মান হবে না। নেক্সট দেখো, ইফ এ নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 8 and 9, দ্য রেসপেক্টিভ ভ্যালুজ অফ এ অ্যান্ড বি 7 7 4 9 5 8 a 9 6 b। এটা 8 দিয়েও ভাগ যায়, 9 দিয়েও ভাগ যায়। তো 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, লাস্ট 3টে ডিজিট নিয়ে যে নতুন নাম্বারটা ফর্ম হবে এটাকে 8 দিয়ে ভাগ যাবে, তাহলেই গোটা সংখ্যাটাকে 8 দিয়ে ভাগ যায়। তো আমাদের বলেই দেওয়া আছে যে গোটা সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়, তার মানে এটাও 8 দিয়ে ভাগ যাওয়া উচিত। তাহলে বি এর মান কত হবে বলো দেখি, 8 12 96, অলরেডি তো ভাগ মিলেই যাচ্ছে। তাহলে বি এর মানটা এখানে কোনো ফ্যাক্টরি নাই, বি এর মান যা ইচ্ছা হতে পারে, মানে যা ইচ্ছা অ্যাকচুয়ালি নয়, মানে যা ইচ্ছা হতে পারে কি, শূন্য হতে পারে। বি এর মানের পসিবিলিটি একমাত্র শূন্য। যদি এখানে বি শূন্য হয় তাহলে একমাত্র 12 8 দিয়ে এটাকে ভাগ যাবে, অথবা কি হতে পারে বি এর মান যদি 8 হয়, এই দুটো পসিবিলিটি আছে। বি এর মান যদি 0 হয় বা বি এর মান যদি 8 হয়, তাহলেই এই যে নতুন নাম্বারটা তৈরি হলো 960 বা 968, সেটাকে 8 দিয়ে ভাগ যাবে। দেখো 8 12 96 মিলে গেল, 8 12 96, 8 1 8। তাহলে বি এর পসিবিলিটি হচ্ছে বি দুটো মান হতে পারে, একটা 0 একটা 8। তাহলে বি যদি 0 আর 8 হয় তাহলে দুবার দুটো সংখ্যা পাবো, 7 7 4 9 5 8 a 960, 7 7 4 9 b 8 a 968, এই দুটো হতে পারে। এবার 9 দিয়েও যেহেতু ভাগ যায় তাহলে 9 এর ডিভিজিবিলিটি চেক করব। এবার একটা জিনিস দেখো, যোগ করো, 6 আর 9 6 15, 15 আর 8 কত হলো 23, 23 আর 5 হলো 28, 2 30, 37, 3 41 আর 7 48, 2 50, 55, অলরেডি 55 হয়েছে। তাহলে এর মান এমন একটা ডিজিট হতে হবে যাতে যোগ করার পর যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তো 9 5 45, 9 6 54, 9 7 63 হচ্ছে। তাহলে 63 মানে হতে গেলে এর মানটাকে কত হতে হয়, এর মানকে 8 হতে হয়। যদি এর মানটা 8 হতো তাহলে 55 5 60 63 আমার 9 দিয়ে ভাগ মিলছে, 9 ডিভিজিবিলিটিটা স্যাটিসফাই করছে। তাহলে যদি আমি এই 0 নিই বিকে যদি 0 নিই তাহলে এর মান হবে 8, বিকে 0 নিলে এর মান হবে 8। আমাদের রেসপেক্টিভ ভ্যালুজ বলেছে এ আর বি এর, তাহলে এর মান 8 হতে পারলে হলে বি এর মান 0, আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম এখানটায়। তাহলে আর পরেরটা চেক করবো না, কারণ একটা যেহেতু পেয়ে গিয়েছি পরেরটা চেক করা দরকার নেই, নাহলে তোমাকে এখান থেকেও আবার চেক করতে হতো এর মানটা কত, 9 ডিভিজিবিলিটি দিয়ে 8 আর 6 14, 9 এভাবে করে যোগ করে সেভাবে করে এর মানটা বের করতে এখানে আরেকটা এর মান আসতো। তো সেই মানটা এখানে দেওয়া থাকবে না, ঠিক আছে। এখানে আমাদের দেওয়া আছে এ বি দেওয়া আছে 8,0, আমরা অলরেডি এর মান 8, বি এর মান 0 পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা অ্যান্সার করব। হাউ মেনি অফ দি ফলোয়িং নাম্বারস আর ডিভিজিবল বাই 132? তো 132 মানে হচ্ছে 11 × 12, তার মানে এই সংখ্যাগুলোকে বলছে কতগুলো ভাগ যাবে কি দিয়ে, 132 দিয়ে। তো 11 দিয়ে 132 দিয়ে ভাগ যাওয়ার অর্থ 11 দিয়ে ভাগ যাওয়া, 12 দিয়েও ভাগ যাওয়া, আর 12 দিয়ে ভাগ যাওয়া মানে 3 দিয়ে ভাগ যাওয়া। তো দেখো 6 আর 4 10, 2 12, বা তুমি 11 দিয়ে চেক করে দেখো না, 11 2 22, সাথে থাকলো 4 44, 11 4 44, হ্যাঁ ভাগ মিলছে। যেটা মিলবে না সেটা হবে না। আচ্ছা 11 দিয়ে শুধু দেখলে তো হবে না, 132 দিয়ে ভাগ যাওয়া মানে 11 দিয়েও ভাগ যেতে হবে, 4 দিয়েও ভাগ যেতে হবে, 3 দিয়েও ভাগ যেতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। তো এবার একটা জিনিস দেখো, 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি, আমরা প্রথমে 4এরটাই চেক করে নিই, তাহলে অনেকগুলো বাদ চলে যাবে। 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্ট দুটো ডিজিট নিয়ে যে সংখ্যাটা গঠিত হবে সেটাকে যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো লাস্টে 36 আছে, 4 দিয়ে ভাগ যায়, সেটা পসিবিলিটি আছে, এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে, সো পসিবিলিটি আছে যে এটা 132 দিয়েও ভাগ যেতে পারে। লাস্টে 84, 4 দিয়ে ভাগ যায়, 4 1 4 38, এটা 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 4 দিয়ে যেহেতু ভাগ গেল না 132 দিয়ে ভাগ যাবে না, কারণ আমাদের 132 দিয়ে ভাগ যেতে গেলে 11 3 4 তিনটে দিয়ে ভাগ মিলতে হবে, তো এটা হবে না। 4 1 4 4 7 28, হ্যাঁ এটা পসিবিলিটি আছে। 4 2 8, 4 3 12 পসিবিলিটি আছে। 4 1 4 22, না এটা মিলবে না। 4 2 8 4 4 16 পসিবিলিটি আছে। 4 1 4, এখানে 4 1 4 করলে 4 6 24, 4 16 64, তো তিনটে সংখ্যাকে দুটো সংখ্যাকে আমরা এলিমিনেট করে দিলাম, 4-এর গল্প শেষ। 3-এর গল্প দেখো,
ছয় আর চার যদি 12, 12 হচ্ছে 12কে 3 দিয়ে ভাগ যায়, মানে কি ডিজিটগুলোকে যোগ করতে হয়, তো ডিজিটগুলো যোগ করলে যেটা আসবে সেটাকে যদি 3 দিয়ে ভাগ যায় টোটাল নাম্বারটাকে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 6 আর 6 দিয়ে 12, 12কে 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ ভাগ যায়, ঠিকই আছে, পসিবিলিটি আছে। 9 আর 6 15, 3 18, হ্যাঁ 18কে 3 দিয়ে ভাগ যায়, পসিবিলিটি আছে। 9 আর 2 11, 7 18, হ্যাঁ পসিবিলিটি আছে। 8 6 14, 9 6 15, 5 20 23, 23কে 3 দিয়ে ভাগ যায় না, এটা এলিমিনেট করে দিলাম। এখানে আসি, 5 আর 1 6, 6 4 10 18, 18কে 3 দিয়ে ভাগ যায়, পসিবিলিটি আছে। এটা গোটাটাকে দেখো 6 3 9, 9 আর 6 15 3 18, পসিবিলিটি আছে। এবার 11 দিয়ে চেক করব, 11 2 না 22, হাতে থাকলেও 4 44, 11 দিয়ে ভাগ যাচ্ছে, অর্থাৎ 3টে দিয়ে ভাগ যাচ্ছে এই সংখ্যাটাকে, সো দিস ইজ, এটা হবে আমাদের 396, 11 3 33, 6 66, হ্যাঁ ভাগ যাচ্ছে, এটাও আমাদের অ্যান্সার। 11 7 77, 11 2 22, হ্যাঁ ভাগ যাচ্ছে, এটাও আমাদের অ্যান্সার হবে। এটাকে দেখব 11 4 44, হাতে থাকলো কত 7, তাহলে 78 হলো। 11 7 77, 11 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা অ্যান্সার হবে না। এখানে দেখি 11 5 55, হাতে থাকলো 8, 83 হলো। 11 7 77, 6 83 66, ভাগ মিলছে, এটাও হবে আমাদের অ্যান্সার। অর্থাৎ 1 2 3 4টে সংখ্যা এগুলোর মধ্যে সেটা 132 দিয়ে ভাগ যায়, 11 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, 4 দিয়েও ভাগ যায়, মানে এদের তিনটার গুণফল 132 দিয়ে ভাগ যাবে। কটাটা সংখ্যা পেলাম এরকম? 4টে সংখ্যা পেলাম। If x and y are positive integers such that 3x plus 7y is a multiple of 11, then which of the following is also a multiple of 11? 3x আর 7y কে 11 দিয়ে ভাগ যায়, ভাগ দিলে ভাগ মিলে যাবে এক্স ওয়াই এর কোনো একটা মানের জন্যে, ঠিক আছে? তাহলে বলো নিচেরগুলোর মধ্যে কোনটাকে x 11 দিয়ে ভাগ যাবে? এটাকে যদি 11 দিয়ে ভাগ যায় তাহলে নিচেরগুলোর মধ্যে কোনটাকে 11 দিয়ে ভাগ যাবে? তাহলে দেখো আমরা না অ্যাজিউম করতে পারি ভ্যালিউ, নিজের ইচ্ছা মতো যদি মান ধরে নিই যে এক্সের আর ওয়াইয়ের মানকে আমরা বসিয়ে দেখি যাতে পরে 11 দিয়ে ভাগ যায়। তো সেরকম যদি তুমি এক্সকে সাপোজ 1 নিলে, 4 2 14 আর 3 17 হবে না, 3 2 6 14 6 20, এখানে মানগুলো যদি পুট করতে থাকি আমরা, তো দেখো এটা 11 দিয়ে ভাগ যাওয়ার অর্থ হচ্ছে 3x/11 + 7y/11, আলটা আলাদা আলাদা করে দিই, এটাকেও 11 দিয়ে ভাগ যাবে, এটাকেও 11 দিয়ে। তাহলে আমি এক্সের মানকে 11 ধরলাম, ওয়াইয়ের মানকেও আমি 11 ধরে নিলাম। তাহলে দেখো 11 3 33, 33কে 11 দিয়ে ভাগ দিলে মিলে, 11 7 77, 11 দিয়ে ভাগ দিলে মিলে, অর্থাৎ আমি এক্স আর ওয়াই দুটোর মানকে 11 11 ধরে নিলাম, যার জন্য আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করলো যে না এটাও 11 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এখানকার মধ্যে কোনটা 11 দিয়ে ভাগ যাবে? ভ্যালু পুট করে দেখো, প্রথম থেকেই করো। 11 5 55, 11 3 33, কারণ এক্স আর ওয়াইয়ের মানে আমরা 11 নিয়েছি, তাহলে 22, এটা আমাদের ভাগ যাচ্ছে, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। পরেগুলো চেক করে দেখে নিই তাও আমরা। 11 পুট করলে 11 9 99, 11 4 44, ঠিক তো। এটাও দেখো এই 99 আর 44কে যোগ করলে 9 আর 4 13, 3 হাতে থাকলে কত 1, 9 হচ্ছে তার 14, 143 হচ্ছে, এটাকেও কিন্তু 11 দিয়ে ভাগ যায়। এখানেও যখন তুমি এক্স আর ওয়াইয়ের মানে 11 পুট করে দেবে, 44 আর 66 কত হচ্ছে 66 আর 44, তাহলে 6 আর 4 10 0 থাকলো 1, 100, এটাকেও ভাগ যাবে। এখানে 11 11 22 হচ্ছে 28, এটাকে ভাগ যাবে না। তো এইবার আমার গল্প হচ্ছে, এখানে আমার যেটা মনে হয়, মাই কমন সেন্স, আমি যতটুকু জানি সেই হিসাবে এখানে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা এরকম হওয়া উচিত ছিল যে এই নিচেরগুলোর মধ্যে কোনটা 11-র মাল্টিপাল নয়, কারণ 3টে 11-র মাল্টিপাল হচ্ছে, হয় এটা কোশ্চেন হওয়া উচিত, অথবা আমার যেটা মনে হয় কোশ্চেনটা এরকম থাকা উচিত। কারণ দেখো তোমাদের একটা গল্প আমি বোঝাচ্ছি, এখানে আমি এক্স আর ওয়াইকে 11ই কেন নিলাম, ঠিক আছে? তোমরা বলতে পারো স্যার 11ই কেন নিলে? দেখো এখানে কিন্তু কোশ্চেনে কোথাও আমাকে বলে দেওয়া নেই যে এক্স অ্যান্ড ওয়াই আর ডিস্টিংক্ট পজিটিভ ইন্টিজার্স, আলাদা আলাদা পজিটিভ ইন্টিজার কোথাও বলে দেওয়া নেই, কোনো আমাদের কন্ডিশন দেওয়া নেই যে এক্স আর ওয়াইয়ের মানটা 1 হওয়া চলবে না, এরকম কিন্তু কোশ্চেনে কোথাও বলা নেই। যদি বলা থাকতো তাহলে আমি এক্স ওয়াইকে 11 ধরতে পারতাম না, আলাদা আলাদা আমাদেরকে ধরতে হতো। বাট যেহেতু আমাকে বলে দেওয়া নেই, আমাকে শুধু বলে দেওয়া হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে দুটো পজিটিভ ইন্টিজার, এরকমভাবে নিতে হবে যাতে 3x আর +7yটা যোগ করলে 11-র গুণিতক হয়। আমি সেইভাবেই ধরেছি, এক্স আর ওয়াইকে 11 নিয়েছি, আলটিমেটলি আমার যোগ করলে 33 আর 77 110, 11-র গুণিতক আমার হচ্ছে, তো সেই হিসাবে করলে আমাদের তিনটেই ট্রু আসছে। তো আমার মনে হয় এই কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজটাতে কিছু ভুল আছে আমার কমন সেন্স অনুযায়ী। তোমাদের যদি মনে হয় আমি ভুল বলছি তাহলে কারো কাছে সেরকম ক্ল্যারিফিকেশন আমার কাছে বইয়ের থেকে সলিউশনটা দেখো কী করা আছে, আমাকে অবশ্যই তোমরা পরবর্তীতে জানিও। নেক্সট দেখো 240 নাম্বার, ইফ এন বি এনি ন্যাচারাল নাম্বার, বলছে এন হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বা প্রকৃত সংখ্যা, দেন বাই হুইচ লার্জেস্ট নাম্বার এত ইজ অলওয়েজ ডিভিজিবল।
তাহলে এন কিউ মাইনাস এনকে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ যাবে যদি এন একটা ন্যাচারাল নাম্বার হয়। তাহলে আমরা কিভাবে করে চেক করতে পারি, এন যেহেতু ন্যাচারাল নাম্বার বলেছে তাহলে লার্জেস্ট কত দিয়ে ভাগ যাবে, লার্জেস্ট। তো এনের মান আমরা যেহেতু স্বাভাবিক সংখ্যা বলেছে তো আমি পুট করি। এনের মান তুমি কি নিতে পারো, ম্যাক্সিমাম এনের মান কত, 0 থেকে স্টার্ট করতে পারো, যেহেতু ন্যাচারাল নাম্বারে তো 0 আসবে না, 1 থেকে 9 অবধি নিতে পারি। তো আমি হাইয়েস্ট তাই নিলাম, 9ই নিলাম, এনকে আমি 9 কনসিডার করলাম। তাহলে 9 যদি করি তাহলে 9 কিউব 729 মাইনাস 9 অর্থাৎ 720 হচ্ছে। 720কে কত দিয়ে ভাগ যায় দেখো, লার্জেস্ট সংখ্যা বলেছে, তাহলে এইগুলোর মধ্যে লার্জেস্টকে 18 দিয়ে ভাগ যায়, 18 4 72, 12 6 72। তো এন তো যে কোনো এনই ন্যাচারাল নাম্বার বলেছিল, তো আমি এনকে 9 ধরলাম। তা 9 ধরাতে পরে যে সংখ্যাটা এলো এটাকে সবথেকে বড় কত সংখ্যা দ্বারা ভাগ যাবে অপশনসগুলোর মধ্যে, সেটা হচ্ছে 18, 18 4 72, সো 18 হয়ে যাবে আমাদের এখানটায় অ্যান্সার। ইফ এ অ্যান্ড বি আর টু অড পজিটিভ ইন্টিজার্স, এ আর বি হচ্ছে দুটি জোর আর কি বিজোড় পজিটিভ, ঠিক আছে, মানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, বাই হুইচ অফ দি ফলোয়িং ইন্টিজার্স ইজ এত অলওয়েজ ডিভিজিবল। এ আর বি যদি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4কে কত দিয়ে ভাগ যাবে। এবার দেখো প্রথম কথা, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4কে আমি লিখতে পারি এ স্কোয়ারের স্কোয়ার আর বি স্কোয়ারের স্কোয়ার। এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ একবার এ প্লাস বি আর একবার এ মাইনাস বি। এবার এই পার্টটা যা থাকার থাকুক, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমি আবার জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এর তিনটে উৎপাদক হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি আর এ মাইনাস বি, অর্থাৎ এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়েও ভাগ যাবে, এ প্লাস বি দিয়েও ভাগ যাবে, এ মাইনাস বি দিয়েও ভাগ যাবে। এবার এ আর বি এর যে কোনো মান তুমি অ্যাজুম করো, যেহেতু এ আর বি বলেছে দুটো বিজোড় নিতে হবে ধনাত্মক, তাহলে বিজোড় নিয়ে আমি 3 নিই আর 5 নিই, এ কে 5 নিয়ে নিলাম আর বি কে 3 নিয়ে নিলাম, এ কে 5 বি কে 3 নিলাম। তাহলে এটাকে যদি আমি নিই তাহলে দেখো 5 আর যোগ 3 আর 5 বিয়োগ 3, 5 যোগ 3 করলে 8 আর 5 থেকে 3 গেলে 2, অর্থাৎ 8 দিয়ে ভাগ যাচ্ছে, 2 দিয়ে ভাগ যাচ্ছে। আর 5-এর স্কোয়ার এখানে হচ্ছে 25 আর 3-এর স্কোয়ার 9, তাহলে 5 আর 3 যদি করো 25 5 হচ্ছে গিয়ে 30 আর 4 34, অর্থাৎ এই সংখ্যাটাকে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4কে 8 দিয়ে কিন্তু ভাগ যাবে। 5 3 যদি নিই 8 দিয়ে ভাগ যাবে। ওরা বলেছে অলওয়েজ ডিভিজিবল বাই 3, 3 দিয়ে কি অলওয়েজ ডিভিজিবল হচ্ছে, এটাকে 3 দিয়ে ভাগ যাবে, কোথাও 3-এর গুণিতক আছে, নেই, হচ্ছে না। 6 দিয়ে কি হবে, 6 দিয়েও ভাগ যাবে না, দেখো 3 যেহেতু নেই 6ও আসবে না। তাহলে 12 দিয়ে কি ভাগ যাবে, তো 12 দিয়েও ভাগ যেতে পারে, 12 দিয়ে ভাগ যেতে পারে, 8 দিয়ে ভাগ যেতে পারে, এই দুটো পসিবিলিটি আছে। তো আমি আরেকটা দেখি চেক করে যে 12 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। আমি একটু ছোট সংখ্যা নিই, 1 আর এ কে আমি 3 নিয়ে নিলাম আর বি কে 1 নিয়ে নিলাম বিজোড়। তাহলে এখানে যদি পুট করা যেত তাহলে 3-এর স্কোয়ার 9 আর 1 হতো 10, আর এখানে হতো 3 আর 1 যোগ করলে 4 আর 3 থেকে 1 গেলে 2, 3 থেকে 1 গেলে 2। তাহলে এখানে দেখো 12 আছে, এখানে 12 আছে কি দেখতে হবে আমাকে, 12 আসতে গেলে, আচ্ছা 12 আসতে গেলে করে আমার কিন্তু 3 লাগবে। তো এখানেও যদি দেখো 3 কোথাও নেই, 34কে ভাঙলে 2 ইন্টু 17 হয়, এটা 8 2, 3 কোথাও নেই। তা 3 যেহেতু নেই তা 12 কোনো দিনই আসবে না এই গুণফলটাতে, অর্থাৎ এই গুণফলটাতে 12 না থাকে তাহলে 12 দিয়ে ভাগও যাবে না, তাহলে এই 3টে দিয়ে ভাগ যাবে না। এখানেও তো চেক করে দেখতে পারো, অর্থাৎ 8 একটা সংখ্যা 8 দিয়ে সবসময় ভাগ যাবে। ক্লিয়ার? এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4কে 8 দিয়ে ডিভিজিবল হবে, যেখানে এ আর বি হচ্ছে অড বিজোড় সংখ্যা, বিজোড় ধনাত্মক সংখ্যা। The difference between the squares of any two consecutive integers is equal to, দুটো পরপর সংখ্যার যে বর্গের বিয়োগফল। তো পরপর দুটো সংখ্যাকে আমরা কীভাবে নিতে পারি, একটাকে যদি এক্স বলো তাহলে আরেকটা হবে এক্স প্লাস 1, এদের বর্গের স্কোয়ার করে নিয়ে বিয়োগ যদি করি, তো বিয়োগ তো বড় থেকে ছোটোটাকেই করবো। এটাকে ভাঙাও, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2x প্লাস বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা 2x প্লাস 1। তো বলছে এটা কি হবে, দিস ইজ ইকুয়াল টু অ্যান ইভেন নাম্বার হবে না ডিফারেন্স অফ দি গিভেন নাম্বারস হবে, কি হবে? তো দেখো ডিফারেন্স মানে বলছে এই যে যেটা উত্তর আসলো সেটা প্রদত্ত নম্বর দুটোর বিয়োগফল। তো প্রদত্ত নম্বর দুটো যদি আমি বিয়োগফল করি তাহলে এক্সএস কাটা গেলে 1 আসে, কিন্তু এটা তো 1 নয়, তাহলে এটা আমাদের উত্তর হবে না। বলছে সাম অফ দি গিভেন নাম্বারস, এই দুটোকে যোগ করলে কত পাবো, এক্স আর এক্স 2x প্লাস 1। অবভিয়াসলি এটাই আমাদের কিন্তু এলো সাম অফ দি গিভেন নাম্বারস, এটা আমাদের এখান থেকে আসলো। প্রোডাক্ট তো হবে না, কারণ এক্স আর এক্স প্লাস 1কে যদি গুণ করা যায়
তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স হয়, দিস ইজ নট এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার বলছে এটা একটা জোড় সংখ্যা হবে, ওরা বলছে জোড় সংখ্যা। এবার সাপোজ করে নাও তুমি এক্সের মানটা যদি তুমি 3 নিতে, এক্সের মানটা তুমি 3 নিতে, আর তাহলে তার পরের সংখ্যাটা হচ্ছে 4, তাহলে 4-এর স্কোয়ার কত হচ্ছে, 4-এর স্কোয়ার মাইনাস 3-এর স্কোয়ার, বিয়োগ করতে বলেছিল। 4-এর স্কোয়ার 16 আর 3-এর স্কোয়ার 9, বাদ দিলে 7 হয়। 7 কি জোড় সংখ্যা হলো না? 7 জোড় সংখ্যা হচ্ছে না, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সারটা কী হবে? সাম অফ দি গিভেন নাম্বারস। দেখতেই পাচ্ছি আমরা এই দুটোকে যোগ করলেও 2x + 1 আসবে, আবার এদের স্কোয়ারের বিয়োগফলও 2x + 1 সমান হচ্ছে, সংখ্যা দুটির যোগফলের সাথে সমান। The number 6n² + 6n for natural number n is always divisible by 6n² + 6n সবসময় কত দ্বারা ভাগ যাবে, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 5 6। তো 6 কমন নিয়ে নাও এখান থেকে, 6nই কমন নিয়ে নাও। 6n যদি কমন নিয়ে নাও এখান থেকে, তাহলে n + 1 পাবে। এবার n এর মান তুমি যা ইচ্ছা নাও, সাপোজ সব থেকে ছোটোটা নিলাম, n এর মান আমি 1 নিলাম, তাহলে n এর মান 1 নিলে কত হবে? 6 × 1 × 1 আর 1 2, ঠিক। তাহলে এটাকে কত দিয়ে ভাগ যাবে? 6 × 2 = 12 হচ্ছে, তো 12কে 6 দিয়েও ভাগ যায়, 12কে 12 দিয়েও ভাগ যায়, তাহলে 6 দিয়েও ভাগ যাবে, 12 দিয়েও ভাগ যাবে। যেহেতু সব থেকে ছোটোটা নিয়েছি, তাহলে সেটাকে 6 আর 12 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে বড়গুলো নিলে পরে সেগুলোকে ভাগ যাবেই যাবে 6 আর 12 দিয়ে। এটা আমাদের অ্যান্সার। তারপর বলছে দ্য ডিফারেন্স অফ এ নাম্বার কনসিস্টিং অফ 2 digits অ্যান্ড দি নাম্বার ফর্মড বাই ইন্টারচেঞ্জিং দ্যাট digits ইজ অলওয়েজ ডিভিজিবল বাই। বলছে যে কোনো একটা সংখ্যা নাও, সাপোজ আমি যে কোনো একটা সংখ্যা নিলাম 83, আর এর ডিজিটগুলোকে রিভার্স যদি করে দিই 38 করে দিই, এদের যে বিয়োগফল হবে সেটা সব সময় কত দ্বারা ভাগ যাবে? সব সময় 8-এর পরে কত হলো? 8-এর পরে 5 হচ্ছে 13, 8-এর পরে 5 13, হাতে থাকলো 1, 3 আর 1 4 4 আর 45 আসছে। 45কে 7 দিয়ে তো ভাগ যায় না, 11 দিয়েও ভাগ যায় না। ওরা বলছে সব সময় ডিভিজিবল হবে, তাহলে সব সময় হবে মানে আমি নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা সংখ্যা দিয়ে কাজ করতে পারি। উত্তরটা ঠিক আসা উচিত। তো 7 দিয়ে 45কে ভাগ যায় না, 11 দিয়েও যায় না, হবে না। 5 হতে পারে, 9 হতে পারে, দুটোর পসিবিলিটি আছে, কিন্তু তাহলে আমাকে আরেকটা এক্সাম্পল দিয়ে চেক করে দেখে নিতে হতে পারে। আমি আরেকটা নিয়ে নিলাম, এখানে 24 নিলাম আর 42, তো 42 থেকে 24 মাইনাস করো, 4-এর পরে 8 12, হাতে থাকলো 1 2 আর 1 3 18, 18কে কি 5 দিয়ে ভাগ যায়? যায় না, 9 দিয়ে ভাগ যায়। তার মানে সবসময় 9 দিয়ে ভাগ যাবে। তুমি যে কোনো 2 ডিজিটের একটা নাম্বার নিলে তাকে ইন্টারচেঞ্জ করলে করে বিয়োগফল, ঠিক আছে। ডিফারেন্স বলেছে, ডিফারেন্সের অর্থ সবসময় বড়োর থেকে ছোটোটা বাদ দিবে, মাইনাসে কিন্তু অ্যান্সার আসবে না, ঠিক আছে। তো সেটাকে দেখবে সবসময় 9 দিয়ে, যে বিয়োগ করলে যেটা অ্যান্সার আসবে সেটাকে 9 দিয়ে ভাগ যাবেই যাবে। নেক্সট আসি, আচ্ছা এখানে আমি একটু বলে নিই, এটা যদি কেউ বলো স্যার কেন এরকম হচ্ছে, এর পিছনের কনসেপ্টটা কি? দেখো, যদি তুমি দশকের ঘরের সংখ্যাটাকে এক্স আর এককের ঘরের সংখ্যাটাকে ওয়াই মনে করো, তাহলে সংখ্যাটা হবে 10x + y। এবার যদি তুমি এর ডিজিটগুলোকে রিভার্স করে দাও, অর্থাৎ এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স করে দাও, তাহলে সংখ্যাটা হবে 10y + x। এবার যখন তুমি এদের বিয়োগফল করছো, যে স্যার 10x + y, এর থেকে আমি স্যার বাদ দিব 10y + x, ঠিক আছে। তো এটাকে যখন তুমি বাদ দিবে তখন হবে 10x + y মাইনাস 10y প্লাস মাইনাসে মাইনাস x। 10x এর থেকে x চলে গেলে 9x, আর 10y থেকে y চলে গেলে 9y, 9 কমন নিলে x - y, অর্থাৎ 9 × x - y। তো এই সংখ্যাটা সবসময় 9 দিয়ে ভাগ যাবে না, 9 যেহেতু গুণ আছে তাই 9 দিয়ে ভাগ যাবে। এই তো দিস ইজ কনসেপ্ট। আমি কনসেপ্ট ইউজ না করে শর্টকাটে কীভাবে করতে হবে পরীক্ষাতে ভ্যালু ধরে সেভাবে দেখালাম। The sum of a number consisting of 2 digits and the number formed by interchanging the digits is always divisible by. সেম কোশ্চেন হয়তো এটা আছে 244-45-এ সেম টু সেম কোশ্চেন্স দিয়েছে, বাট এখানে আমাদের একটু আলাদা বলেছে। ওখানে ডিফারেন্স বলেছিল, এখানে সাম বলেছে, এইটুকুই পার্থক্য। তার আমি আর এবার ভ্যালু দিয়ে দেখাচ্ছি না, আমি কনসেপ্টে বোঝাচ্ছি। একটা সংখ্যাকে 10x + y নিলে আর এই ডিজিটগুলোকে ইন্টারচেঞ্জ করে দিলে 10y + x হবে। এদেরকে যখন যোগ করে দেবে তখন 11x + 11y হবে, অর্থাৎ 11 কমন নিলে x + y। এটা সবসময় 11 দিয়ে ভাগ যাবে, কারণ এর মধ্যে 11 গুণ আছে, তাহলে একে 11 দিয়ে ভাগ করলে 11 11 কাটা, ভাগ মিলে গেল, তার মানে সবসময় ভাগ যাবে 11 দ্বারা। The largest natural number which exactly divides the product of any 4 consecutive natural numbers, যে কোনো 4টে পরপর সংখ্যার গুণফলকে লার্জেস্ট কত দিয়ে ভাগ যাবে। তো পরপর 4টে সংখ্যা নিয়ে নাও, ন্যাচারাল নাম্বার নিয়ে নাও, 2 নিয়ে নাও, 2 থেকে শুরু করো, 2 থেকে 2 3 4 5 শুরু করো, তাহলে 3 2 6 4 24 5 120। তো 120কে অপশানসগুলোর মধ্যে লার্জেস্ট কত দিয়ে ভাগ যায়? 120 দিয়ে ভাগ যায়। তো এটা আমি সব 2 3 4 5 নিয়েছিলাম, আমি 1 থেকে স্টার্ট করি, 1 2 3 4 পরপর 4টে বলেছে,
ঠিক আছে, 4 কনজিকিউটিভ, 4 3 12 2 24, এটাকে কিন্তু 120 দিয়ে ভাগ যায় না, তাহলে আমি বলতে পারবো না যে লার্জেস্ট 120, তাহলে 24 বলতে পারি। 24 দিয়ে দেখো সব থেকে লোয়েস্ট নিলে, এর থেকে কম কি তুমি আসতে পারবে গুণফল? এর থেকে কম গুণফল বানাতে পারবে কি? 24-এর থেকে ছোটো আসবে? কোনো দিনই আসবে না, কারণ ন্যাচারাল নাম্বারটা আমার স্টার্টই হচ্ছে 1 থেকে। তাহলে আমি যদি সব থেকে ছোটো গুণফল করতে যাই আমাকে 1 থেকেই নিতে হবে, 1 2 3 4, এটা হচ্ছে সব থেকে কম গুণফল হবে। তার উপরে তুমি যদি যতই যাও না কেন গুণফলটা বাড়তে থাকবে, তার মানে সব থেকে কমটাকে যেটাতে ভাগ যায় বাদবাকি সবগুলোকে ভাগ যাবে। লার্জেস্ট হচ্ছে 24, 24 দ্বারা 120 কিন্তু হবে না, কারণ 120 দিয়ে এটাকে ভাগ যায় কিন্তু এটাকে যাচ্ছে না। তাই 24 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে পরপর 4টে যদি আমরা স্বাভাবিক সংখ্যার গুণফল নিই সেটাকে ভাগ যাবে সব সময়। এবার আসি, ইফ n ইজ আ হোল নাম্বার, হোল মানে পূর্ণ সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে শুধু জিরোটাকে অ্যাড করে দাও, সেটা হোল নাম্বারস বা পূর্ণ সংখ্যা, মানে পূর্ণ সংখ্যা বলবো আর কি, পূর্ণ কেন বলছি, অখণ্ড সংখ্যা। হোল নাম্বার গ্রেটার দেন 1, কিন্তু একের থেকে বড়, n ইজ এ হোল নাম্বার গ্রেটার দেন 1, তার মানে বলার কোনো মানে হয় না। হোল নাম্বার গ্রেটার দেন 1 মানে 0 আর 1টাকে নেওয়া যাবে না, 2 থেকে স্টার্ট হচ্ছে, 2 3 4 5 এগুলোর মধ্যে যে কোনো একটা মান হতে পারে কার, n এর। দেন n স্কোয়ার, তাহলে পরে n স্কোয়ার ইন্টু n স্কোয়ার মাইনাস 1 ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, এটা কত দ্বারা ভাগ যাবে সব সময়? তো যে কোনো একটা মান নিয়ে নাও, একের থেকে বড় 2 নাও, তাহলে 2 এর স্কোয়ার 4, আর 2 এর স্কোয়ার 4 মাইনাস 3, ঠিক, 4 3 12, তাহলে 12কে কত দিয়ে ভাগ যায়? 8 দিয়ে ভাগ যায় কি? না, যায় না। 10 দিয়ে ভাগ যায় কি? যায় না। 16 দিয়ে ভাগ যায় কি? যায় না। 12 দিয়ে ভাগ যায়, এটাই আমাদের অ্যান্সার 12। এরপরে যাই নাও না কেন তুমি 3 নাও, 3 এর স্কোয়ার 9, এখানে 3 এর স্কোয়ার 9 মাইনাস 8, 9 8 72, 72কেও 12 দিয়ে ভাগ যাবে। ইফ n ইজ এনি অড নাম্বার গ্রেটার দেন 1, এবার বলছি n হচ্ছে একটা বিজোড় সংখ্যা একের থেকে বড়, তাহলে একের থেকে যে কোনো বড় বিজোড় সংখ্যা মানে কি? 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, এটসেট্রা। তাহলে n ইন্টু n স্কোয়ার মাইনাস 1 এটা কত দিয়ে ভাগ যাবে? তো যে কোনো ভ্যালু নিয়ে নাও, n এর মান 3 নিয়ে নাও, 3 ইন্টু 3 এর স্কোয়ার 9 থেকে 1 গেলে 8, 3 8 24, আরেকটা নিয়ে নাও 5 নিয়ে নাও, 5 ইন্টু 5 এর স্কোয়ার 25 থেকে 1 গেলে 24, 24 5 120, সব সময় কত দিয়ে ভাগ যাচ্ছে? দেখো অপশানসগুলো দেখো, ডিভিজিবল বাই 96 অলওয়েজ না, 96 দিয়ে তো 24কে ভাগ যায় না সব সময়, তো এটাকেও ভাগ যাচ্ছে না, এটাকেও যাচ্ছে না, হবে না। 48 অলওয়েজ না, হবে না। 24 অলওয়েজ, ইয়েস 24 অলওয়েজ, কারণ আমরা সব থেকে ছোটোটা নিয়ে দেখলাম, সব থেকে ছোটোটাতেই 24 আসছে, 24 দিয়ে ভাগ যাচ্ছে। এর থেকে কম তুমি নিতে পারবে না, কারণ আমাদের n এর মানটা একের থেকে বড় বিজোড় সংখ্যা বলেছে, একের থেকে বড় বিজোড় সংখ্যা কিন্তু সব থেকে ছোটো সেটা 3ই হয়, সেটাতে 24 আসছে, তো দিস ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 24, এটাকে ভাগ যাবে, তারপরে সবগুলো যাই বের করো না কেন 24 দিয়ে ভাগ যাবেই যাবে। The sum of the digits of a 3-digit number is subtracted from the number, the resulting number is always, একটা 3 ডিজিটের নাম্বার নাও, সাপোজ 1 2 3, এবার ডিজিটগুলোকে যোগ করো, 3 2 5 আর 1 6, ওই 6কে এর থেকে মাইনাস করো, যেটা আসবে সেটা সবসময় কত দিয়ে ভাগ যাবে? তো আমি দুটো এক্সাম্পল নিয়ে নিলাম, 3 3 6 দিয়ে 8, 6 পরে 7 13, 1 এলো 11 117, 8 পরে 5 13, 1 এলো 22, তো এই দুটো সংখ্যাকেই কত দ্বারা ভাগ যায় আমাদেরকে দেখতে হবে। তো এই 117 মানে কি? 13 9 117, 9 দিয়ে যদি করি, এখানে দেখো 9 দিয়ে করলে হবে 9 2 18, 9 5 45, অর্থাৎ এটাকেও 9 দিয়ে ভাগ যাচ্ছে, এটাকেও 9 দিয়ে, তার মানে ডিভিজিবল বাই 9 হবে। দ্য রেজাল্টিং নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 9, সবসময় 9 দিয়ে ভাগ যাবে। 250 আসি, এ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 11 অ্যান্ড 11 ইজ অ্যাডেড টু দি প্রোডাক্ট, একটা যে কোনো সংখ্যাকে 11 দিয়ে গুণ করার পরে তার সাথে 11 যোগ করা হলো, যোগ করার পরে যেটা পেলাম সেটাকে 13 দিয়ে ভাগ চলে যায়, তাহলে এরকম সব থেকে ছোটো সংখ্যা কোনটা? তো সাপোজ এই সংখ্যাটাকে আমি বললাম এক্স, তাহলে তাকে 11 দিয়ে গুণ করে যদি আমি 11 যোগ করি, এটা 13 গুণিতক হবে, এটা ওরা বলেছে। তাহলে 13 গুণিতক এক্স এর মান সব থেকে কম কি হতে পারে? তাহলে এটা আমরা অপশানস থেকে আসি, অপশান থেকে যদি নাও এক্স এর মান 12 নাও, তাহলে 12 ইন্টু 11 যদি করো, তাহলে 12 10 120 আর 11 মানে 132 হচ্ছে, 132 আর 1 হচ্ছে কত? 133, 10 143, 143কে 13 দিয়ে ভাগ যায়, ইয়েস 13কে 13, 13কে 13 ভাগ যায়, তাহলে এটা আমাদের অ্যান্সার। স্মলেস্ট বলেছিল, তাহলে পরেরগুলো তো দেখতেই পাচ্ছ এর থেকে বড়, তাহলে পরেরগুলো আমাদের চেক করার প্রয়োজনই নেই, কারণ স্মলেস্টটা দিয়ে আমাদের অ্যান্সার মিলে গেল, তো 12 দিয়ে আমাদের অ্যান্সার মিলছে, যে সেই নাম্বারটা হচ্ছে 12, সব থেকে ছোট্ট সংখ্যা 12, যাকে 11 দিয়ে গুণ করে যদি 11 যোগ করি সেটা 13 গুণিতক হবে।
তো এই 250টা মানে 25টা কোশ্চেন ছিল, আমি করে দিলাম। স্মার্ট র্যাঙ্কার্স অ্যাপে একটা আমার কোর্স দুই থেকে দুটো কোর্স চলছে, একটা WBCS মেইনসের, একটা পেপার 6-এর একটা মক টেস্ট, পেপার 6-এর অনলি সিঙ্গেল একটা মক টেস্ট, একটাই কোশ্চেন পেপারের, সেটা চলছে। অনেকেই এর আগে দিয়েছো, তোমরা চাইলে এখন নিতে পারো, এখনও সেটা ওখানে অ্যাভেলেবেল আছে। ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে অ্যাপের, সেই লিঙ্কের থ্রুতে গিয়ে যারা ইনস্টল করনি করে নিয়ে সেখানে সেই কোর্সটাকে অ্যাভেল করতে পারবে পারচেস করে, আর যারা জয়েন করে আছো নেওনি তারা নিতে পারো, আপনার হেল্প হবে। এবং রেলওয়ের একটা আমি মক টেস্টের প্যাক চালাচ্ছি, সেখানটা রেলওয়ের ম্যাথের শুধুমাত্র 25টা করে কোশ্চেন্সের 30টা, ধীরে ধীরে কাজ হচ্ছে। যেহেতু মাঝখানে শরীরটা খারাপ ছিল তাই ওটা একটু পেন্ডিং ছিল, এখন মোটামুটি রিকভার করে গিয়েছি। সো আগামী দিনগুলোতে খুব স্পিডে সেখানে আমি বাদবাকি টেস্টগুলোকে 12টা টেস্ট অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, সলিউশনস দুটোর দেওয়া হয়েছে ভিডিও, বাকি 18টা টেস্ট এবং 28টা টেস্টের যে ভিডিও সলিউশন খুব শীঘ্রই আমি আপলোড করে দেবো। তো চাইলে নিতে পারো এখনও, যদি মনে হয় প্রাইস খুব সামান্য আছে, 3 মাসের ভ্যালিডিটি পাবে, চাইলে তোমরা নিতে পারো সেখান থেকে। এবং স্মার্ট ম্যাথসের টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই জয়েন করে নিও, সেখানে আমি বিভিন্ন PDF সাবজেক্টস এটসেট্রা শেয়ার করতে থাকি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবে না। নেক্সট ভিডিওর অপেক্ষা করো। টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।